আমরা ফার্ম রেড চার্টটাকে তৈরি করব। ফার্ম রেড চার্টে গেলাম। ফার্ম রেড চার্টে যাওয়ার পরে আমরা যে আইটেমগুলো ওখানে তৈরি করেছি, দেখেন সমস্ত আইটেমগুলো এখানে পরপর চলে আসছে। প্রথমেই এগ, টেবিল এগগুলো চলে আসছে, তারপরে দেখুন আপনার বাকি সমস্ত আইটেমগুলো এভাবে চলে আসছে। এবার আমরা একটা রেড চার্ট এখানে তৈরি করে দেখব। তো সেক্ষেত্রে আমি ধরুন হ্যাচিং এগটাকে সিলেক্ট করলাম। এর প্রাইস 20 টাকা দিলাম। ইউনিট কী আছে, পিসে, কেজি, টন না ব্যাগে কী হবে, যে আইটেমের যে ইউনিটটা হওয়া উচিত সেই ইউনিটটা এখানে আপনাকে দিতে হবে। তো হ্যাচিং এগ 20 টাকা পার পিস, এটা আমরা এখানে দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করলে দেখুন এটা সেভ হয়ে গেছে। এরপর আমি আরও একটা আইটেম করলাম, এমবানেড এগের প্রাইস ধরুন 6 টাকা 50, ঠিক আছে, 6 টাকা 50 পার পিস, এটা আমরা দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। ঠিক এইভাবে পরপর যতগুলো আমাদের আইটেম থাকবে, অ্যাসাইল এমবানেড এগ, এখানে ওটা 20 টাকা দিলাম। দেখুন এইভাবে পরপর আমাদেরকে টেবিলে 7 টাকা দিলাম পার পিস। এইভাবে আমাদেরকে আইটেমগুলোকে, সমস্ত আইটেম যতগুলো আমাদের আইটেম আছে সমস্ত আইটেমগুলোকে আমাদেরকে এইভাবে সেভ করে নিতে হবে। এটা হয়ে গেলে আমাদের মাস্টার এন্ডে যে কাজ, আমাদের ফার্মের যে বেসিক যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এর পরের আমাদের স্টেপ হচ্ছে যে আমাদের একটা সেটটাকে, যে সেট আমরা ক্রিয়েট করেছিলাম সেই সেট লাইফ সাইকেলটাকে স্টার্ট করা। তো আমাদের ফার্মের যে বর্তমান যে এটা আছে সেই অনুযায়ী আমরা এখানে একটা সেট লাইফ সাইকেলকে আমরা স্টার্ট করতে পারি। তো আমরা প্রথমে এই দেখুন সেট লাইফ সাইকেল বলে মেনু আছে, এখানে যাওয়ার পরে স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পরে আমাদের যে স্টার্ট ডেটটা, এটা স্টার্ট ডেটটা এখানে সিলেক্ট করতে পারবেন। বাই ডিফল্ট আজকের কারেন্ট ডেটটা দেখাবে। তো এটা চাইলে আমরা ব্যাক ডেট খুলে রেখেছি, এটা ব্যাক ডেটেও করা যাবে। তো আমি এটা একটা ব্যাক ডেটে 10 তারিখের ডেট হিসেবে এটা করলাম। এরপরে আমি সেট সিলেক্ট করব। আমি যে সেট ক্রিয়েট করেছিলাম সেই সেট এ এখানে চলে এসছে। তার স্পিসিস আমি সিলেক্ট করলাম ফাউল, ব্রিড সিলেক্ট করলাম রোড আইল্যান্ড রেড, এজ সিলেক্ট করলাম ডিওসি। দেখুন এই যে সেটটা আমি সিলেক্ট করেছি সেই সেটের এজের যে এটা, সেটা আমি ডিওসি দিয়েই আপাতত স্টার্ট করছি। কেউ যদি মনে করেন যে 2 to 7 ডেজ দিয়ে স্টার্ট করবেন তাহলেও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যখন আপনারা আপডেট করবেন সেই আপডেটটা তখন তারপরে 2 to 7 ডেজের পরে সেটা 8 to 14 ডেজে আপডেট হবে। তো যেহেতু আমি একটা প্রথম থেকেই শুরু করছি, ডিওসি থেকে শুরু করছি, তাহলে আপডেট প্রসেসটা পুরো দেখানো যাবে। তো ডিওসি দিয়ে শুরু করলাম। শুরু করার পরে আমি এখানে ক্যাপাসিটি দিলাম 800 দিলাম, ঠিক আছে। 800 ক্যাপাসিটি দিয়ে যদি রিমার্কস কিছু দিতে চান রিমার্কস এখানে দিতে পারেন, দেওয়ার পর এটাকে সেভ করে দেবেন। তাহলে দেখুন আমার যে শেড এ, তার টোটাল ক্যাপাসিটি কত 1000 ছিল, টোটাল অ্যালাইভ এখন 800 দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ডিটেলস চলে এসছে এবং কোন স্পিসিস, ব্রিড, ফেস পুরো জিনিসটা এখানে দেখাচ্ছে। এবং বর্তমান কারেন্ট কোন এজে আছে, স্পিসিস এজটা কী আছে সেটা হচ্ছে ডিওসি দিয়ে শুরু করেছি, ডিওসি দেখাচ্ছে। রিমার্কস কিছু দেয়নি বলে ব্ল্যাক, এবং এটা ডিলিট অপশন আছে। এটা এন্ট্রি করার পর যদি কিছু মনে হয় যে আপনাদের কোনো ভুল হয়েছে বা কত কিছু, তাহলে এটা আপনারা জাস্ট এটাকে ডিলিট করে দিলে একটা পপ আপ আসবে, এটাকে ইয়েস করে দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিয়ে আপনারা আবার নতুন করে এন্ট্রি করতে পারবেন। তো এটা হলো সেট স্টার্ট হয়ে গেল। এবার এই যে সেটটাকে স্টার্ট করলাম, এটা তো এজটা বাড়বে, এই স্পিসিসের যেটা আমরা ব্রিডটা করলাম তার এজটা তো বাড়বে প্রতিদিন। তো এই বাড়ার যে ব্যাপারটা, এটাকে আমাদেরকে আপডেট করতে হবে। এরপরে আমরা দেখুন সেট লাইফ সাইকেলের মধ্যে আমার আপডেট মেনু আছে। এবার আপডেট মেনুতে গিয়ে আমরা এটাকে আপডেট করব। আমরা যেহেতু 10 তারিখ এটা সিলেক্ট করেছিলাম, তো আমরা এটাকে ধরুন আর একদিন বা দুদিন পর আমরা 12 তারিখ সিলেক্ট করছি, এটাকে আপডেট করছি 12 তারিখে দিয়ে। সেট এটাকে আমরা দিয়েছিলাম, দেখুন সেট এতে আমরা ফাউলটাকে সেট করেছিলাম লাইভ 800 দেখাচ্ছে। অন্য একটা যদি সেট সিলেক্ট করি তাহলে কিন্তু সেই সেটে, এটাকে পেজটাকে রিফ্রেশ করে যদি আমরা অন্য একটা সেট সিলেক্ট করি তাহলে দেখব এখানে কোনো কিছু নাই। এবং আমরা আবার ফের ডেট সিলেক্ট করি 12 তারিখ, সেট এ সিলেক্ট করলাম, দেখুন সেট এতে আপনার চলে এসছে ফাউল, এগুলো চলে এসছে। এবার শুধু আমাকে কি করতে হবে, কারেন্ট এজটা দেখুন এখানে দেখাচ্ছে যে কারেন্ট এজ, মানে এই যে স্পিসিসের এই ব্রিডের কারেন্ট এজ হচ্ছে ডিওসি স্টেজ
এই স্টেজটা আমরা আপডেট করব ডিএসসি থেকে আমরা 2 to 7 ডেজে করব। 2 to 7 ডেজের পরে আমরা এটাকে সেভ করব। সেভ করে দিলে এটা কি হবে যে আমরা যদি আবার স্টার্ট মেনুতে ফিরে যাই তাহলে দেখব এই যে সেটটার যেটা ডিওসি দেখাচ্ছিল সেটা দেখুন 2 to 7 ডেজে আপডেট হয়ে গেছে। তাহলে প্রথম ডিওসি দিয়ে শুরু হয়েছিল, আমি যেহেতু আপডেট করেছি দেখুন আপডেটটা 2 to 7 ডেজে হয়ে গেছে। আবার একটা এটা যেহেতু আবার একটা আপডেশন হবে, আমি এটা এবার 14 তারিখ সিলেক্ট করলাম, সে দিয়ে সিলেক্ট করলাম। এবার দেখুন ডিওসি স্টেজটা নট সিলেক্টেবল 2 to 7 ডেজ, এখন কারেন্ট এজে আসে বলে এটাকে দেখানো হচ্ছে যে সিলেক্টেবল, এবং তার পরের স্টেজ হচ্ছে আপনার 8 to 14 ডেজ। তো 8 to 14 ডেজটাকে আমরা এবার সিলেক্ট করে এটাকে আপডেট করে দেবো। এই আপডেট করে দেওয়ার পরে দেখুন আবার আমরা যদি স্টার্টে যাই তাহলে দেখব যে এই স্পেসিসটা 8 to 14 ডেজ হয়ে গেছে। এবার যেহেতু আমরা আপনারা খেয়াল করে থাকবেন, আমরা যেহেতু যখন আমরা বার্ড এজের সিকোয়েন্সটা তৈরি করি রেঞ্জটা, দেখুন আমরা ব্রুডারে 3টে সিলেক্ট করেছিলাম। ব্রুডারে দেখুন 3টে আছে, 3টে স্টেজ আছে সিকোয়েন্স 1 2 3 করে, 1 2 3 করে ব্রুডারে 3টে আছে। তো যেহেতু লাস্ট স্টেজ এখানে আমার 8 to 14 ডেজ আছে, তো আমরা এবার এটাকে ট্রান্সফার করতে পারবো। যেহেতু এটা লাস্ট স্টেজে আছে, আপনাদের স্টেজ হয়তো আরও বেশি হতে পারে এই সিকোয়েন্সটা, আমার এখানে 3-এ আমি শেষ করেছিলাম বলে। তো বুডার স্টেজ হয়তো যদি আপনাদের 4-5-এ বা গ্রোয়ারেরটাও এরকম ঠিক সেরকম করে করে যদি বাড়তে থাকে, তো লাস্ট যে স্টেজটা থাকবে 8 to 14 ডেজ, সেটার পরে আপনারা কিন্তু সেই সেটটাকে ট্রান্সফার করতে পারবেন। দেখুন আমরা যখন যেহেতু সেট এতে আছে, এটাকে আমরা ট্রান্সফারটা আমরা ওপেন রেখেছি, যে একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে যাবে আপনি যে কোনো সেটে সেটাকে ট্রান্সফার করতে পারেন, শুধুমাত্র যে স্টেজে আছে সেটা নয়, বাকি অন্য সেটগুলোতে আমরা ট্রান্সফার করতে পারি। দেখুন এখানে আমার টোটাল 800 আছে, এখানে অ্যাভেলেবেল ক্যাপাসিটি 660 আছে, ঠিক আছে। তো আমরা এটা ওপেন রেখেছি, আপনারা এটাকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা আমি সিটাকে সিলেক্ট করলাম, দেখুন সিটাতে 880 আছে, এখানে 800 আছে। তো আমি এটাকে এই যে স্টেজ আছে, একটা জিনিস এখানে বলে রাখি যে আপনার এই যে স্পিসিসটা, এটা কিন্তু লাস্ট স্টেজে না যাওয়া পর্যন্ত এটা আপনারা এখানে এই ড্রপডাউন লিস্টে পাবেন না। তো একটা স্পিসিসের যে লাস্ট স্টেজ যে সিকোয়েন্স অনুযায়ী থাকবে সেটাতে অ্যাচিভ করলেই তবে এটা এখানে ড্রপডাউন আসবে। তো সেট এড সিলেক্ট করলাম এবং তারপরে সেট সি গেলাম, এবং যেহেতু এখানে 800টা আছে আমি 800টাকেই ট্রান্সফার করে দিলাম।